গণভোট অধ্যাদেশ ২০২৫-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়। পরে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাতে এই অধ্যাদেশের গেজেট প্রকাশ করে আইন মন্ত্রণালয়। জাতীয় নেতৃবৃন্দের স্বাক্ষর সম্পন্ন হয়েছে। জুলাই সনদে বর্ণিত সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাবগুলোতে জনগণের মতামত বা সম্মতি জানার জন্য গণভোট আইন প্রণয়ন করেছে সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস গণভোট কিভাবে গ্রহণ করা হবে তার পুরো প্রক্রিয়াটি বিস্তারিতভাবে নির্ধারণ করতেই গণভোট অধ্যাদেশ তৈরি করা হয়েছে। মঙ্গলবার অধ্যাদেশটি উপদেষ্টা পরিষদের সভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে। গণভোটের প্রশ্ন থাকবে একটি মাত্র প্রশ্ন থাকবে। প্রশ্নটা হচ্ছে, আপনি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ এবং জুলাই সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন। তারপর সেখানে হা এবং না দুইটা বক্স থাকবে। যারা সম্মতি জানাচ্ছেন তারা হাতে ভোট দিবেন, যারা জানাচ্ছেন না তারা নাতে ভোট দিবেন। আইন উপদেষ্টা আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেসব কেন্দ্রে হবে সেই কেন্দ্রগুলোতেই গণভোট হবে। তিনি জানান, গণভোটের ব্যালট সংসদ নির্বাচনের ব্যালট থেকে আলাদা রঙের হবে, যাতে কোনো ধরনের বিভ্রান্তি তৈরি না হয়। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান, নতুন ভোটার তালিকা শিগগিরই চূড়ান্ত করা হবে। ঠিক মতন চললে আগামী মাসে ৫ তারিখের ভিতরে, ডিসেম্বরের 5 তারিখের ভিতরে আমাদের ভোটার তালিকা কমপ্লিট হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তার মানে আমরা 5 তারিখের আগেই যে ভোটার তালিকাটা পাবো সেই তালিকা অনুযায়ী আমরা নির্বাচনের এগিয়ে যাব। তিনি জানান, ভোট গণনা জাতীয় নির্বাচনের মতোই হবে। পাশাপাশি গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় বিধি, নির্দেশনা ও পরিপত্র জারি করার ক্ষমতাও কমিশনকে দেওয়া হয়েছে। আমরা একটা রঙিন কাগজ ব্যবহার করব গণভোটের জন্য। শিমুল বাশার, দীপ্ত বার্তা কক্ষ।